হ্যাঁ চুলকা বৌমা ভালো লাগতেছে বৌমা চুলকাও মজা লাগতেছে ভালো করে চুলকাও বৌমা চুলকাও আম্মা হ্যাঁ বৌমা আমার জানি কি হইতেছে। চুলকাও বৌমা চুলকাও ভালো করে চুলকাও ভালো লাগতেছে বৌমা চুলকাও কি ভালো লাগতেছে বৌমা চুলকাও চুলকাও বৌমা এই সাইড দিও তো ভালো লাগতেছে বৌমা চুলকাও কি মজা লাগতেছে চুলকাও কি ভালো লাগতেছে বৌমা কত বেলা হইয়া গেছে জমিদারের মাইয়া এখন আমার নাস্তা দিতেছে না বৌমা বৌমা জি আম্মা এখানে আসো আসি। জি আম্মা এই নবাব জাতির মাইয়া তোর যে ডাক্তারছি তুই কানে শুনস না হ্যাঁ বেলা বাজে 12টা তুই এখনো ঘুমের থেকে উঠাস না আমরা নাস্তা দিবি না আম্মা আমি রান্না করতেছিলাম। তুই রান্না করতেছিলি না এখন বেলা বাজে কয়টা তুই সারাদিন খালি পয়রা পয়রা ঘুমাস হারামজাদার বেটি। আম্মা আমি কোথায় পড়ে পড়ে ঘুমাই? আমি তো ঘরে সব কাজ করি। এই যে সকালবেলা উঠে কাজ শুরু করি, থালা বাটি ধুই, তারপরে রান্না টান্না করি, সব কাজ তো আমি করি। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তার জন্য আপনি এরকম ব্যবহার করবেন আমার সাথে। হারামজাদার বেটি তুই জানাস না আমার ডায়াবেটিস আছে আমাকে বেশি বেশি করে খাইতে হয়। আম্মা আপনি আমারে যা খুশি কন, আমার বাপ মায়ের তুলে গালাগালি দিয়েন না। আমি রান্না করে আনতেছি, তারপরে খাইয়েন। কি হারামজাদির বেটি তুই আমার মুখে মুখে কথা কস? তুই জানাস আমার বিয়ে না হইতে আমার বাপের বাড়ি বড় ছোট সবাই আমার ভয়ে কাঁপতো আর তুই তুই আমার মুখের উপরে কথা কস? একেবারে এক থাপ্পড় দিমু দইরা হারামজাদি। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি আপনার রান্না করে এনে দিতেছি। এই দাঁড়া, কই যাস? তো যাওয়া লাগবে না, আমার পিঠটা চুলকাই দে। আম্মা চুলায় ভাত বসাইছি, পুড়ে যাবো তো। ভাত পুরা না, আগে তুই আমার পিঠ চুলকা। চুলকা চুলকা ভালো করে চুলকা, পিঠটা সুন্দর করে চুলকা। হ্যাঁ চুলকা বৌমা ভালো লাগতেছে বৌমা চুলকাও মজা লাগতেছে ভালো করে চুলকাও বৌমা চুলকাও। আম্মা হ্যাঁ বৌমা আমার জানি কি হইতেছে। চুলকাও বৌমা চুলকাও ভালো করে চুলকাও ভালো লাগতেছে বৌমা চুলকাও কি ভালো লাগতেছে বৌমা চুলকাও চুলকাও বৌমা এই সাইড দিও তো ভালো লাগতেছে বৌমা চুলকাও কি মজা লাগতেছে চুলকাও কি ভালো লাগতেছে বৌমা। সাথী তোমার এত বড় সাহস, তুমি তোমার পা দিয়ে মারপিট চুলকাচ্ছ? কি হারামজাদির বেটি তোর পা দিয়ে তুই আমার পিঠ চুলকে দিছ? বাবা ওর মাথার চুলগুলি একটা একটা করে টাইনাছি। আসলে আজকে তোর আমি মরে গেলাম। তুই তোর এত বড় সাহস, তুই তুই সব সময় আমার কার কাছে গুন্নুর গুন্নু করতি। আমার মা তোকে দেখতে পারে না, আমি তো নিজ চোখে দেখলাম। তুই কি করলি? কি না করছিস? আমি কিছু করিনি, বিশ্বাস করো তুমি। তুই কিচ্ছু করছ নাই, আমি তো নিজ চোখে দেখেছি তুই কি করেছিস। এই তুই আমার ইচ্ছা করছে তোর তো গলা টিপে তুই মেরে ফেলি। আরে বাবা দে ভাই হাতে শোন, তুই যে পা দিয়ে আমার মার পিঠ চুলকে দিচ্ছিস না, তোর এই পা আজকে আমি ভেঙে ফেলবো, একেবারে একবার ভেঙে ফেলবো। না তুমি বিশ্বাস করো, আমি এরকম কিছু করি নাই। আমি মা বললো কি পিঠ চুলকা দিতে, আমি হাত দিয়ে পিঠ চুলকাচ্ছিলাম। তারপরে আমার পা কাঁপাকাঁপি করতেছে, আমার পা উঠে গেল মার পিঠে। আমি বুঝতে পারলাম না, তারপরে পা নামাতে পারিনি আমি। আমি ইচ্ছা করে করিনি। তুই ইচ্ছা করে করিস নাই না? আমি যদি নিজ চোখে না দেখতাম তাহলে আমি বিশ্বাস করতাম। এখন আমি নিজ চোখে দেখেছি তুই পা দিয়ে আমার মার পিঠ চুলকে দিচ্ছিস। না 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 দেখো, তোমার মা তো আমারও মা, আমি তারে সেবা যত্ন সবকিছু ঠিক মতো করি। আমি এই কাজটা ইচ্ছা করে করিনি। কিভাবে যে আমার পা তার পিঠে উঠে গেল আমি বুঝতে পারিনি। ও পা একেবারে ওই যে ভূতে উঠে দিছে না? তুই যদি পা দিয়ে চুলকাইতে না দিতি তো কি পা দিয়ে ভূত উঠেছে? আমি দেখি নাই তোরে। মা দেখছো
বড় হারামি, সব সময় জানো, সব সময় তোমার নামে আমার কাছে বদনাম করতো। তুমি আরো দেখতে পারো না, তুমি আরো শুধু ডিস্টার্ব করো, অনেক গালাগালি করো, গাল মন্দ করো। এখন তো আমি নিজ চোখে দেখেছি। এই দেখেছি না? আম্মা বিশ্বাস করেন, আপনার আমি কখনো অসম্মান করি না। আপনি যা বলেন তাই শুনি, আপনার সেবা যত্ন করি। আজকে আপনার পিঠ চুলকাই দিতে যায়, আমার পাটা কাঁপাকাঁপি করতেছিল। কোন সময় যে আপনার পিঠে আমার পা দিয়ে চুলকাইছি আমি নিজে জানি না। আম্মা আমি ইচ্ছা করে করিনি আম্মা। তুই কারে বুঝাস? চুলকাতে গেলে পা ইচ্ছা করে উঠে যায় না? ইচ্ছা করে পা উঠে? তোর আমি আজকে তালাক দিয়ে দিব, একবার তালাক দিয়ে দিব। তোরা আমি আর আমার সংসার রাখুন না। কইলাম কি তোর সংসার রাখুন না, করে দিলাম আমি তোর তালাক দিয়ে দিব। তোর এত বড় সাহস, তুই পা দিয়ে আমার মার পিঠ চুলকে দেস, আবার বড় বড় কথা কস। আমি কিচ্ছু জানি না, না সব কিছুই জানি। বাবা তুই ওরে কিছু কইস না, এটা আমার পাপের ফল। একদিন তোর দাদি অনেক অসুস্থ ছিল, সে আমার থেকে পানি চাইছিল। সেদিন আমি তারে পানি দেইনি, সে পানি না পাইয়া বাবা সে মারা যায়। আর জানোস বাবা, আমার শাশুড়ি যখন বাচ্চা ছিল একদিন আমার পিঠ চুলকাই দিতে কইছিল। সেদিন বাবা আমার শাশুড়ির আমি হাত দা পিঠ চুলকাই দেই নাই, সেদিন আমি আমার পাও দিয়ে আমার শাশুড়ির আমি পিঠ চুলকাই দিছিলাম। বাবা আজকে আমার পোলার বউ আমারে পাও দিয়ে পিঠ চুলকাই দিব। ওর হাত তো বাবা আমার পিঠে উঠবা না, ওর তো পাও উঠবো বাবা। এগুলা তো বাবা আমার পাপের ফল, এটা আমার পাপের ফল বাবা। এটা তো আজকে আমার পাওয়া লাগবে। তুই ওরে কিছু কইস না বাবা, তুই একটা অনেক ভালো ভাইয়া। এগিনে আমার সব পাপের ফল বাবা, এটি সব আমার পাপের ফল। বৌমা বৌমা তুমি আমার মাফ কইরা দিও মা। তোমার আমি অনেক জ্বালাইছি, অনেক যন্ত্রণা করছি মা। তোমার যে আমি কি জ্বালা যন্ত্রণা দিছি, তুমি আমার মাফ কইরা দাও মা, মাফ কইরা দাও। আম্মা আপনার উপরে আমার কোনো রাগ নাই, আমি তো আপনারে নিজের মাই জানি। আপনি যখন যেটা বলছেন তখন সেই কথাই শুনছি। আপনি আমার উপর অনেক অত্যাচার করছেন, কিন্তু আমি কিছু মনে করি নাই, নিজের মা হিসাবে কিচ্ছু মনে করি নাই। কোনো রাগ নেই আম্মা আপনার উপর আমার। আসো তুমি। এটা আমার পাপের ফল, আমার মতন আপনারা কেউ করবেন না। চুলকা চুলকা ভালো করে চুলকা, পিঠটা সুন্দর করে চুলকা। হ্যাঁ চুলকা বৌমা, ভালো লাগতেছে বৌমা, চুলকা মজা লাগতেছে। ভালো করে চুলকাও বৌমা, চুলকা। আম্মা হ্যাঁ বৌমা, আমার জানি কি হইতেছে। চুলকা বৌমা, চুলকা ভালো করে চুলকা, ভালো লাগতেছে বৌমা, চুলকা। কি ভালো লাগতেছে বৌমা, চুলকাও চুলকাও বৌমা। এই সাইড দিও তো, ভালো লাগতেছে বৌমা, চুলকা। কি মজা লাগতেছে, চুলকা। কি ভালো লাগতেছে বৌমা।